আমাদের ছাগল ভেড়ার জন্য নেপিয়ার ঘাসগুলা এগুলো আসলে একটু এক্সট্রা আছে আমাদের এখন, এই জন্য এগুলা দিয়ে সাইলেজ করার চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা বলতে অলরেডি আমরা স্টার্ট করছি, এই যে এখানে অলরেডি এক বস্তা প্যাক করছি এবং এগুলা একটু বড় হয়ে গেছে। বড় হয়েছে বলতে ইচ্ছাকৃতভাবে বড় করছি, কারণ এগুলা যদি বড় হয় তাহলে মানে একটু বয়স হইলে এগুলা দিয়ে সাইলেজ করলে খুব ভালো হয়। যদি এগুলো বয়স না হয় তাহলে সাইলেজ করতে গেলে এগুলো সমস্যা হয় কি, পানি ছাইড়া দেয়। তো একটু বাড়তি হলে এটা সাইলেজটা খুব ভালো হয়। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে একটু শুকায় নিতে পারলে ভালো হয়। শুকায় বলতে শুকনো অবস্থায় কাটানোর পরে যদি 3-4 দিন রাইখা দেওয়া যায়, 2 দিন কি 3 দিন অ্যাটলিস্ট যদি রাইখা দেওয়া হয় তাহলে গাছগুলো যেরকম হয়ে যায়, এটা শুকনো শুকনো ভাব আসে। এটার মধ্যে আর পানি হওয়ার সম্ভাবনা নাই। পানি বলতে আসলে এই যে পানি ছাড়ে, যে নেপিয়ারটা পানি ছাইড়া দেয়, এই জন্য অনেকেই কী করে এটার সাথে আবার ঘাস কি বলে খড় আছে, অনেকে এগুলোর সাথে খড় আছে খড় মিক্স করে দেয়, কিন্তু আমরা সেটা করব না, শুধু এটাই করব। এই জন্য এটা করবো কারণ এটাকে আমরা 4 দিন রেখে দিছি। ঈদের আগের দিন কাটছি, আজকে ঈদের 3য় দিন। তো 4 দিন রেখে দেওয়ার পরে কি হয়েছে, এটা একটু শুকনা শুকনা হয়েছে। তো শুকনা হয়েছে, এখন আর এটা পানি ছাড়ার সম্ভাবনা খুব কম। এবং আমাদের এই মেশিনটাতে কাটছি, এটাতে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণে হয়। আর এই শুকাইয়া দিলে কি হয় যে বড় বড় যেগুলো আছে ম্যাক্সিমামগুলো কি হয়, এগুলো ফেটে যায়। এগুলো ফেটে গেলে ছাগল বেড়ার জন্য খুব ভালো হবে এগুলো, এবং খুব সুন্দর মতো খাবে। এই যে ম্যাক্সিমামগুলো কি হয়েছে যে ফেটে ফেটে ঝুরঝুরে হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে। তো এটার সাথে আমরা আর কি কি মিক্স করবো হচ্ছে এটার সাথে আমরা চিটাগুড় দেবো। চিটাগুড় দিয়ে হালকা এই যে রোদ্রে হালকা একটু শুকাবো। চিটাগুড় দিয়ে আমরা করবো না, এই জন্য যে কাগজটা বিছাইছি, চিটাগুড় দিয়ে সাথে সাথে আমরা এটাকে প্যাক করবো না, অ্যাটলিস্ট আমরা হাফ অ্যান আওয়ার এটাকে শুকাইতে দেবো। শুকাইতে দেওয়ার পরে তারপরে আমরা এটাকে আবার প্যাক করবো। যদি চিটাগুড় দিয়ে সাথে সাথে যদি আমরা এটা প্যাক করি, কী হবে কি, এই ওর মধ্যে থেকে আবার পানি ছাড়ার সম্ভাবনা থাকবে। তো যতটা সম্ভব এগুলো শুকাই নেওয়া ভালো। সেই জন্য এটা হচ্ছে কর্ন সাইলেজের মতো না, মানে ভুট্টা সাইলেজটা কি হয়, ওরা সাথে সাথে পানিটা অ্যাবজর্ব করে নিতে পারে, কিন্তু এরা পানি ছাড়ে। নেপিয়ার করতে গেলে একটু খেয়াল রাখতে হবে, গাছটা যেন একটু পরিপক্ক হয় এবং 2-3 দিন রেখে তারপরে এটাকে সাইলেজ করলে ভালো হবে, আমার যেটা মনে হইতেছে। তো তারপরে আমরা রেজাল্টটা জানাবো ইনশাল্লাহ, দেখি কি হয়। পুরোটা মেলাই দিছি, হালকা একটু রোদ আছে, রোদে শুকাইতেছে। প্লাস এটার সাথে হচ্ছে আমরা এখন চিটাগুড় মিক্স করবো। চিটাগুড় মিক্স করে আরো আধা ঘন্টা রাখবো। ভালো করে ভরে টাক করে শক্ত করে পাড়ায় দিতে হয়। পাড়ায় দিলে কি হয়, টাইট থাকবো, তা নয়তো যদি লুজ থাকে ভিতরে ফাঙ্গাস ধরে যাবো, হাওয়া বাতাস থাকে। বাতাসটা বের করে দেওয়ার জন্য একটু পাড়ায় দিলে ভালো হয়। প্রথমে একবার দেওয়ার পরে মাঝখানে আরেকবার, আর লাস্টে আরেকবার দিয়ে দিলে 3 বার পাড়ায় দিলেই তাহলে ভিতরে হাওয়া বাতাসটা থাকবো না। আজকে 3 বস্তা দিয়ে ট্রাই করে দেখি, পরবর্তীতে আরো করবো কিছু কিছু আস্তে আস্তে। ভালো করে ভিতরে হাওয়াগুলো না থাকে বের করে দিয়ে শক্ত করে টাইট করে। জোরে কথা বলছো। আছে
Babu's like Silvestre. কয়টা ছেলে দেখাবো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। মাঝখানে একটু মিস হয়েছে, এটা হচ্ছে আমাদের চিটাগুড় দেওয়াটা আসলে ভিডিও করতে পারি না, তখন খেয়াল নেই, ভুলে গেছিলাম। তো এর সাথে চিটাগুড়ও মিক্স করে দিচ্ছি। তো ফাইনাল দিয়ে দিলাম আর শেষ। দেখি এখন থেকে 3 সপ্তাহ পরে এটা বের করে আবার দেখবো রেজাল্টটা কেমন হয় এবং কেমন খায়। 10, 11, ওকে, ডান। আল্লাহ হাফিজ।